অবশেষে ইরান ভয়ঙ্কর হামলা শুরু করেছে, পুরোদমে যুদ্ধ শুরু করেছে। আমি যতটুকু বুঝতে পারছি, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ পয়েন্টে যেখানে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলি রয়েছে সেখানে নিখুঁতভাবে টার্গেটে পরিণত করেছে এবং সেসব জায়গায় ভয়ঙ্কর হামলা করেছে। আজকে ইরানের মিলিটারি আইআরজিসির শীর্ষ কমান্ডারদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মিস্টার আবদুল্লাহ, তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যের আকাশে যে আগুনের কুণ্ডলি দেখা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ইরানের সবগুলো টার্গেট, ইরানের বোমার যে হামলা সেগুলি তারা যেখানে চেয়েছে নিখুঁতভাবে সেই সব পয়েন্টেই মারছে। যে কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আজকে কিন্তু তার সুর পাল্টেছে এবং তিনি বলেছেন যে ইরান এখন আলোচনা করতে আগ্রহী। কোনোভাবেই ইরান এখনও পর্যন্ত আলোচনা করার জন্য কোনো প্রস্তাব দেয়নি, বরং যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে ট্রাম্পকে যে তুমি কি পদাতিক সৈন্য মোতায়েন করবে কিনা, মানে হলো তুমি কি বুটস অন দ্য গ্রাউন্ড করবে কিনা, মানে তুমি কি সরাসরি যুদ্ধ করতে যাবা কিনা, স্থল যুদ্ধ যেটাকে বলে, সে বলেছে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। এদিকে ইরান বসে আছে, তারা বলেছে আমরা প্রত্যেক মিনিট মিনিট অপেক্ষা করছি কখন যুক্তরাষ্ট্রের মার্কিন সৈন্যরা আমাদের কাছে আসবে। আর আমরা আজকে যেটি বলেছেন বাগের জলকাদের, তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমাদের দেশের প্রত্যেকটা নিষ্পাপ নাগরিককে যে মেরেছে, এক এক নাগরিকের বিপরীতে এক একজন মার্কিন সৈন্যকে আমরা হত্যা করব। মানে কতটা ভয়ঙ্করভাবে প্রতিশোধের আগুনে জ্বলছে আপনারা চিন্তা করতে পারবেন না। তারা যত দিন যাচ্ছে ততটাই তারা আক্রমণাত্মক হয়ে যাচ্ছে ইরান। তাদের এই শেষ যুদ্ধের প্রায় শেষ প্রান্তে এসে যদি প্রতিশোধ না নিতে পারে, তারা কিন্তু আর তাদের যে নিষ্পাপ মানুষগুলিকে, বিশেষ করে তাদের যে ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এবং তার পরিবারের অনেককে মেরেছে এবং তাদের সেই প্রথম দিনে একটি স্কুলে কয়েকশো নিষ্পাপ শিশুকে হত্যা করেছে, এসব ব্যাপারে তারা কোনোভাবে ভুলে যায়নি। দেখুন, এটাকেই বলে জাতীয়তাবাদ, এটাকেই বলে যে দেশের মানুষের জনগণের প্রতি দায়বদ্ধতা। তারা বারবার জানান দিচ্ছে যে আমরা যত কিছু হোক আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের আমরা হত্যার প্রতিশোধ নিব, যেটি অনেকদিন পর মোস্তফা আলী খামেনি তিনিও কিন্তু অনেকদিন পর সামনে প্রকাশ্যে না এলেও তিনি বিবৃতির মাধ্যমে বলে দিয়েছে যে আমরা যেদিন আপনার ফুনারেল হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির ফুনারেলের 3-4 দিন পর তিনি কিন্তু একটা বিবৃতি দিয়েছে জাতীয় টেলিভিশন, সেখানে বলেছে আমরা আমার বাবার হত্যার প্রতিশোধ আমি নেব এবং আমার বাচ্চাদের হত্যার প্রতিশোধ এবং আমার দেশের মানুষের হত্যার প্রতিশোধ আমি নেব। প্রিয় ভাইয়েরা, আজকে যেটি হয়েছে আর যতটুকু শুনেছি যে এমন প্রযুক্তি ব্যবহার করছে ইরান, যে ইরানের যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক স্ট্রং, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, রাইট, তাদের প্রযুক্তি অনেক আলট্রা মডার্ন, কিন্তু এখন ইরান যে প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করছে, আজকে দেখলাম পত্রিকাতে যে মানে এই যে ইন্টারসেপ্টর দিয়ে যে ইরানিয়ান বিভিন্ন ক্ষেপণাস্ত্রকে বা ড্রোনকে ক্যাপচার করার যে মেশিনারিজগুলি ছিল অথবা যে ইন্টারসেপ্টার্সগুলি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, সেগুলি এখন কাজ করছে না। কারণ ইরানের এখন আলট্রা মডার্ন যেসব ক্ষেপণাস্ত্র আছে এগুলি একদিক যায় একদিকে, মারে একদিকে, হুট করে অন্যদিকে তাদের দিক সাথে সাথে ঘুরিয়ে ফেলতে পারে, যেটি ভয়ঙ্করভাবে এখন যুক্তরাষ্ট্র চিন্তায় পড়ে গেছে যে এই ধরনের অস্ত্র কোত্থেকে আসতেছে। যে কারণে চায়না এবং রাশিয়াকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে কোনোভাবে যদি আমরা জানি যে তোমরা ইরানকে কোনোভাবে অস্ত্র সাপ্লাই করছো, তাহলে কিন্তু তোমাদের সাথে আমাদের ভয়ঙ্কর অবস্থা হবে। তারা জানে, যুক্তরাষ্ট্র ভালো করেই জানে এগুলি কারা অস্ত্র দিচ্ছে, কিন্তু এই অস্ত্র সরবরাহ কখনোই বন্ধ হবে না, কারণ রাশিয়া এবং চায়না কখনোই চাবে না ইরান এখানে পরাজিত হোক। আর ইরানেরও যে বর্তমানে জাতীয় একটা চেতনা বোধ এবং তাদের প্রতিশোধ পরায়ণতার যেভাবে কাজ করছে, তাদের জাতীয়তাবাদ, এই চেতনাবোধ যেভাবে তারা বিলং করছে এবং তারা ক্যারি করছে, বিশেষ করে তারা তাদের দেশের যে মানুষগুলোকে হত্যা করেছে, এখনও পর্যন্ত প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কিন্তু ইরানে আক্রমণ চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এইসবের বিপরীতে ইরান কোনোভাবেই বসে থাকবে না। হরমুজ প্রণালীর বিষয়টা এখন পর্যন্ত কোনোভাবেই কোনো কিছুই নিতে পারেনি, এক ফোঁটা পানিও এই অঞ্চল থেকে নিতে পারেনি। আপনাদেরকে বলে রাখলাম, যতটুকু মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমাদের কাছে ইরানের যেই অর্থগুলি গচ্ছিত, আমরা যেগুলি ডাকাতি করে রেখেছে, আসলে তাদের কাছে তারা তো ডাকাতি করে রেখেছে, তাদের কাছে রেখেছিল এগুলিকে গচ্ছিত অর্থ হিসেবে, অথচ তারা এগুলিকে ডাকাতি করে বলেছে আমরা ইরানের অর্থ দেব না। প্রায় অনেক বিলিয়ন বিলিয়ন ডলার
এগুলি থেকে নাকি তারা তাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে বর্তমানে ইরানের বিরুদ্ধে যে লড়াই করছে এসব ব্যাপারে যে টাকা পয়সা খরচ করছে সেগুলি থেকে যুক্তরাষ্ট্র টাকা কেটে রাখবো। কতটা ডাকাত, কতটা অকৃতজ্ঞ, কতটা প্রতারক দেখুন। কিন্তু ইরান আজকে বলে দিয়েছে যে কোনোভাবেই এই ধরনের কাজ করলে ছাড় দেওয়া হবে না। সুতরাং আমি যতটুকু আপনাদেরকে আশ্বাস করতে পারি, আশ্বাস দিতে পারি যে ইরান তার দেশের মানুষের যে মানে প্রতিশোধের যে স্পিরিট ইরানের সরকার দেখতে পাচ্ছে, আসলে ইরানের সরকারের আইআরজিসি বলুন, ইরানের সরকারের যে সরকারি প্রশাসন বলুন এবং তাদের দেশের যে আইআরজিসির যে সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আইআরজিসির নেত্রী যারা রয়েছে তারা আসলে যতটুকু চায় তার চেয়েও বেশি চায় ওই দেশের নাগরিকরা যে আমাদের প্রতিশোধ নিতেই হবে এবং এই যুদ্ধে কোনোভাবেই ইরান পরাজয় লাভ করতে পারবে না। আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে ইরান সবসময় বসে আছে মুখোমুখি যুদ্ধ করবার জন্য। সেই যুদ্ধে ইরান প্রমাণ করতে চায় যে তারা কতটা আত্মবিশ্বাসী, তারা কতটা আত্মপ্রত্যয়ী, তারা যুক্তরাষ্ট্রকে জনমের শিক্ষা দিতে চায় এবং এই অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রকে পুরোপুরিভাবে এখানে তাড়াতে চায়। আপনারা অনেক বলছেন যে ইরান কেন এখন ইসরায়েলের কথা বলে, আর এখান থেকে যুক্তরাষ্ট্রকে তাড়িয়ে দেওয়া মানেই তো ইসরায়েল অটোমেটিক্যালি শূন্য হয়ে যাওয়া। ইসরায়েলের ব্যাপারে কথা বলার প্রয়োজন নাই। যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে তাড়ানো মানেই হলো ইসরায়েল নাই হয়ে যাওয়া। কারণ ইসরায়েলকে নিয়ে এখন তো আমার কথা বলার দরকার নেই। আমি তো ইসরায়েলের বাপ, যে জারজ বাবা, ইসরায়েলের যে অবৈধ বাবা রয়েছে তাকেই তো আমি তাড়াচ্ছি। এই অঞ্চলে ইসরায়েল মানেই তো যুক্তরাষ্ট্রের সব কিছুর কলকাঠি নাড়ছে। সুতরাং আমরা খুব শীঘ্রই জানতে পারবো যে আর যুক্তরাষ্ট্র এখানে কোনো কিছু করতে পারছে না। দেখেন কত বড় বাটপার আমি বলবো। সে বলছে যে এখন ইরান মনে করছে না আর কোনোভাবে পারা যাবে না, বরং যুদ্ধের চেয়েও আলোচনাতে এখন বেশি আসতে চায় তারা। ইরান বলেছে আলোচনা এবং যুদ্ধ আমরা দুটাই করতে রাজি আছি, দুটো দিয়েই আমরা সমাধানে যেতে রাজি আছি। আমরা একেবারে যুদ্ধই চাই ব্যাপারটা তা নয়, আমরা যুদ্ধ যেমন চাই পাশাপাশি আলোচনাও চাই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মাঝে মধ্যেই তার মত ঘুরে যায়, সে বিভিন্ন ধরনের অপকৌশল অবলম্বন করে চায় যে এই অঞ্চলে ইরানকে কোনো না কোনোভাবে যদি হারানো যায়। সেই চেষ্টা বারংবার পরাজয় হয়েছে, বারংবার ফেল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প। এবারও ফেল হয়েছে, থার্ড টাইম চলছে, আবারও ফেল করবে। এই অবস্থাতে আমি মনে করি যে ইরান যদি চলতে থাকে ইরানের বিজয় সুনিশ্চিতভাবে আমরা খুব শীঘ্রই খুব স্বল্প সময়ের মধ্যে দেখতে পাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার এই আইডিটিকে ফলো করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটিকে, এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকুন সবাই, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।